হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই তাল নবমী, আর তালের সময় তালের বড়া খাবো না তাই কখনো হয়? তাই ঝটপট চলে এলাম বাপের বাড়িতে। মা তালের ক্ষীর এবং তালের বড়া করবে, আমি মাকে সাহায্য করার জন্য চলে এসেছি। আর প্রথমে তালগুলো ছাড়িয়ে নিয়ে তালগুলো ঘষে নিচ্ছিলাম। তাল ঘষতে অনেকটা সময় লাগে, প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিলো এবং আমার হাতে খুব ব্যথা হয়ে গেছিলো। তাই নারকেল কুড়িয়েছিলাম একটা, আর মাকে দিয়ে দিয়েছিলাম, আর তুমি নারকেল কোড়াও, আমি আর পাচ্ছি না। আর এখানে তৈরি করছে হলো তালের ক্ষীর করতে গেলে প্রচুর পরিমাণ নারকেল লাগে, কারণ নারকেল আর চিনি পর্যাপ্ত পরিমাণ না দেওয়া হলে তালের ক্ষীরটা তিতো হয়ে যায়। তাই অনেকটা পরিমাণ নারকেল এবং চিনি এবং সঙ্গে এলাচ গুঁড়ো এবং আমুল দুধ মিশিয়ে রেখে দিয়েছিল। আর এখানে তৈরি হচ্ছিল তালের বড়া। এই কলাগুলো খুব ভালো করে চটকে নিচ্ছিল, নাই মুখে বাঁধবে তাই ভালো করে চটকে নিতে হয়। সঙ্গে সুজি এবং ময়দা, চিনি আর যেই তাল গোলানোটা ছিল সেইটা খুব ভালো করে মিক্সড করে রাখা হয়েছিল। এবং তারপরে মা লো ফ্লেমে যেই ক্ষীরটা তৈরি হবে, তালের ক্ষীরটা করতে গেলে লো ফ্লেমে রাখতে হয়, নাই তালটা জমাট বেঁধে যায়। আর প্রচণ্ড পরিমাণে পাক দিতে হয়, নাই জমাট বেঁধে যাবে। খুব ভালোও হয়েছিল, মা খুব সুন্দরভাবে তালের ক্ষীরটা করেছিল। এবং সঙ্গে দেখো একেবারে গরম ফুটন্ত তেলে একবারে তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছিল। আর আমি তো খুব এক্সাইটেড কখন খাবো। এই যে দেখো, গরম গরম একেবারে ভাজা হয়ে গেছিলো। এটাও লো ফ্লেমে ভাজতে হয়, না ভেতরে কাঁচা থাকে। আমার হাতে চলে এসেছে তালের ক্ষীর এবং তালের বড়া, খুব সুন্দর খেতে ছিল। তোমরা সবাই কমেন্টে জানিও যে কে কে তালের বড়া খেয়েছো, আর কে কে এখনও পর্যন্ত খাওনি। অবশ্যই তালের বড়া খেয়ে নিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এইখানেই শেষ করলাম, আবার পরে ভিডিওতে দেখা হবে। টাটা।